বাপরে তো কই বুড়া শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরের খাম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কথা বলেন না কেন? আর এখন তো শুনতেছি অনেক ছেলে নাকি ছেলে মেয়ে ছেলে ঈদ পর্যন্ত মা বাপের সঙ্গে করতে চায় না, শ্বশুর বাড়িতে গিয়ে করে। আছে না এগুলো? আছে না? আস্তাগফিরুল্লাহ। মনে হইতে তার শ্বশুর তারে জন্ম দিছে। আরে বাবা, স্ত্রীকে আজকে ডিভোর্স দিয়ে দিলেই তার মা বাপের সঙ্গে সম্পর্ক শেষ। আর তোমার মা বাপ, আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র যদি কেউ আমার ইবাদত করো, আমাকে যদি এক মানো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে এক মানার সাথে সাথে পৃথিবীতে ইহসান করলে মা বাপের, আমাকে এক মানার পরে ইহসান করলে মা বাপের। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমার পরে আমাকে এক বলে মেনে নেওয়ার পরে আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কারো প্রতি যদি ইহসান হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র মা বাপের। তাহলে আল্লাহর পরে স্থান দিবেন কারে? কথা বলেন। মা বাপরে দেখতেই পারে না, মা বাপরে দেখতেই পারে না মা বাপ। কোরআনের যত জায়গায় বুঝো, কোরআনের যত জায়গায় আল্লাহ নিজের কথা বলছেন, মা বাপের কথা বলছেন। আরেক জায়গায় গিয়ে আল্লাহ বলছেন আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। সাথে সাথে বলছেন ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে আরো দুইজনের করো, হেরা মা বাপ। সুবহানাল্লাহ বলেন না? কি জিনিস চিন্তা করেন, কোরআনে আল্লাহ বলছে। আর এই মা বাপরে আপনি দেখতে পারেন না। জান্নাত খোঁজার জন্য পিসাবের এখানে গিয়া, পিসাবের বাড়িতেও অনেক হাদিয়া তুফা গিফট উপহার উপঢৌকন সব নিয়ে যায়। আমি শুনছি বিদেশ থেকে 1 লাখ 2 লাখ টাকা পিসাব হুজুরে হাদিয়া দেয়, কিন্তু নিজের মারে 500 টাকাও দেয় না। কথা বলেন না কেন? কেন? তোমার মা বাপ তো তোমার পৃথিবীর সব থেকে বড় দামি জিনিস। আল্লাহ বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তো মা বাপের পায়ের নিচে, ওখানে মায়ের পায়ের নিচে। মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না। আমার কথা আপনারা ভালো করে শুনেন, রাগ করতেছেন? পৃথিবীর পুরা পৃথিবী যত মানুষ আছে, এমনকি কাবাগরের ইমাম, এমনকি বনি ইসরাইলের পয়গম্বর মুসা, সবাই মিলে হাত উঠে দোয়া করতেছে আপনার জন্য। আল্লাহ, মুরাদনগরের এই ভাগলপুরের অমুক যুবকটাকে তুমি ভালো করে দাও। পুরা পৃথিবীর মানুষ দোয়া করতেছে আপনার মা বাপ ছাড়া। কসম, কসম রব্বে পাকের জাতের, কসম রব্বে পাকের জাতের, আপনার দোয়া, পৃথিবীর মানুষের দোয়া 1 হাত উপরে উঠবে না। কথা বুঝবেন? পুরা পৃথিবীর মানুষ একদিকে আর আপনার মা বাপ আরেক দিকে হাত উঠাইছে। রব বলেছেন মা বাপের মুখ থেকে দোয়া হোক বদদুআ হোক বের হয়ে গেলে এটা আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরে না। ঠিক না? আল্লাহু আকবার বলেন। আমি একটু হাদিসের দিকে ছোট্ট করে বলি। নাসাইর হাদিস, আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلك البر وكان برا بأمه। রাসূল মেরাজের রজনীতে জান্নাতুল ফিরদাউসে ঢুকলেন, গিয়া শুনেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে কে চমৎকার করে কোরআন শরীফ তিলাওয়াত করে। এই আওয়াজে বললে ওয়াজ রাখা দিব। আমি বহুত কষ্ট করে কথা কইতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল জিবরিল আমিনকে বলছেন জিবরাইল বলো আমার আগে কেউ জান্নাতে আইছে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ না, আপনার আগে তো কেউ আয় নাই। কথা হলো কোরআন তিলাওয়াত করে কেডা এত সুন্দর করে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন তিলাওয়াত কার। রাসূল কান পেতে শুনেন যে তিলাওয়াত করতেছে এটা তো আমার সাহাবী হারিস ইবনে নুমানের তেলাওয়াত শোনা যায়। জিবরাইলকে বলছেন জিবরাইল ওটা তোমার গরীব সাহাবী, ছোট মানুষ হারিস ইবনে নুমান, ক্ষেত খামার করে, ওর তেলাওয়াত শোনা যায়। আল্লাহ জিবরাইলকে বলছেন জিবরাইল আমার বন্ধুরে জানাও এটা সত্যি হারিস ইবনে নুমানের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আল্লাহ হারিস ইবনে নোমানের তিলাওয়াত আইলো কেমনে? ও তো গরিব, দিনে আনে দিনে খায়, ও আমার আগে জান্নাতে তেলাওয়াত পৌঁছায়া দিছে, কি করছে? আল্লাহ বলছেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতকালকে তার মা তাকে ডাক দিছিলেন, ওই মা ডাকছিলেন, ডাক দিয়ে মা নামাজে দাঁড়াইয়া গেছিলেন। হারিস ইবনে নোমান মায়ের ডাক শুনে দৌড়ে যাইতে যাইতে মা নামাজে, মা যতক্ষণ নামাজে ছিলেন হারিসা মায়ের পায়ের সামনে বৈশা ছিল। এটাই করছে, মা নামাজ সালাম ফিরে বলছেন, বাবা এতক্ষণ বসে আছো, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, আল্লাহ আমার হারিসারে কবুল করো। আল্লাহ এইভাবে কবুল করছেন, মায়ের কথা শুই না তার তিলাওয়াতরে জান্নাতে রেকর্ড করে দিছে। কে বুঝলেন? কে বুঝলেন? মা বাপকে পাইছেন, পাইছেনটা কি আর করতেছেনটা কি? আমার মতো হতভাগা তো আপনারা না। আল্লাহ আমারে সব দিছে, কিন্তু আমার বাপ নাই। আমি জানি আমার পৃথিবীতে ব্যথা কত, কি ব্যথা আমি জানি। এই জন্য আল্লাহর ওয়াস্তে ভাই শোনো, মামলার আসামি হইছো, এটা কথার কথা, বিপদে পড়ে গেছো, ঝামেলায় পড়ে গেছো, অথবা কোনো ক্ষতির সম্মুখীন হয়ে গেছো, কোনো লাইন পাইতেছো না, অথবা বড় কোনো উপকার পেতে চাও, কারো কাছে নয়, আমার কাছেও নয়, আস্তে করে মায়ের ঘরে চলে যাও, বাবার ঘরে চলে যাও, হাত পা টিপে টিপে বলো, মা আমি না একটা বিপদে পড়ে গেছি, আমি না মহা ঝামেলায় পড়ে গেছি, মা আমি কার কাছে বলবো বলো? এই তোমার আমি 500 টাকা দিলাম, তুমি আপেল খাইও, তুমি ডায়াবেটিসের ওষুধ আইনো, আমার জন্য একটু দোয়া করো না, আমি তোমার জন্য দোয়া করবো, হয়তো চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে। মা গভীর রাত্রে সেজদায় অথবা বালিশে শুয়ে শুয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার ছেলে কি বিপদে পড়ছে আমারে বলে নাই, কিন্তু বিপদে তো পড়ছে বলছে, আল্লাহ আমি না তার মা, তুমি না বলছো মা হাত উঠেলে ফিরাইয়া দাও না, আমার ছেলেরে তুমি বিপদ থেকে বাঁচাও। আল্লাহ রসুল বলছেন, মা বলবে, সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। এই জায়গা ফেলে দিয়া কেমনে আমরা ভুল পথে যাই, শ্বশুর শাশুড়ি সব কিছু, ওরে বাবা কাপড় মিসিং করে একবারে মিলাইয়া মিলে সেমিলার কাপড় শাশুড়ি শালা শালির সাথে মিলাইয়া দেয়, মা বাপকে 150 টাকা দিয়ে একটা কাপড়ও দেয় না, ঠিক কিনা বলেন? এগুলা নাই? বলেন নাই? বাপরে কই বুড়া, মারে কই বুড়া, আস্তাগফিরুল্লাহ। এই মা বাপের কারণে তুমি আর আমি দুনিয়া আসছি। এই জন্য দুহাত জোর করে বলছি, আল্লাহর ওয়াস্তে পৃথিবীতে কিছু হতে চাও, পৃথিবীতে কিছু হতে চাও, মা বাপের খিদমত কি? কথা বলে না কেন? মা বাপের খিদমত, মা বাপের। আচ্ছা বলেন তো, আমার সঙ্গে কয়েক মিনিট এভাবে কথা বলেন। ওই যে আপনাদের হয়তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, বাজার থেকে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যান না, হাতে করে নিয়ে যান না? আপনার কি একবারও চিন্তা আসে না, আমি যখন ছোট ছিলাম আমার বাপ মনে হয় সেম আমার জন্য আনতো, সেম আমার জন্য এভাবে নিয়ে আসছে, আমি যেভাবে আমার বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি আমার বাপও আমার জন্য নিয়ে যেত। কিন্তু আল্লাহ তো কোরআনে বইলা দিছেন, কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার ছোটবেলা আমার মা বাপ যেভাবে দেখছে, তুমি আমার মা বাপরে দেখো। একটা বার একদিন বলেন যে আজকে আমি আমার সন্তানের জন্য 1 কেজি আপেল কিনছি, সাথে সাথে আমার মাথায় আসছে আমার মা বাপ তো আছে না, আজকে সন্তানরা আগে দিতাম না, আজকে আমার মা বাপরে আগে দিব। আল্লাহ রসুল বলেন, এই চিন্তা আসার নামই এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই চিন্তা আসার নামই এই লোকটা জান্নাতি। কই আমরা তো করি না, আমরা বলি কি 1 টুকরা আপেল দিয়ে, ওইটা না তোর দাদুরে দিস, তো নানুরে দিস, তোমরা ওগুলো খাও। শয়তান করছেটা কি? হ্যাঁ, পুরো লাইফ শেষ, বরবাদ শেষ। কষ্ট পাইতেছেন আমার কথায়? আমি আল্লাহর নামে শপথ করে বলছি, কোরআন হাতে নিয়ে সন্তান স্ত্রী কেউ কিয়ামতের দিন কাজে আসবে না, কেউ না, সব স্বার্থপরের মতো ভুলে যাবে, কেউ না, যদি তাদেরকে দ্বীনের পথে না রাখো। আহা, আপনার তো অনেক সাহাবীদের ঘটনা জানার ওদিকে যেতে চাই না। এজন্য আল্লাহর ওয়াস্তে এখানে কার কার মা বাপ বেঁচে আছেন একটু হাত উঠাইয়া দেখান। মা বাপ বেঁচে আছেন? মাশাআল্লাহ, সবারই তো মা বাপ আছেন। আজকে আজকে বাড়িতে গিয়া মাকে জড়িয়ে বলবেন, মা আমাকে ক্ষমা করে দাও, বলেন আমাকে, কিছু কয় না।
আজকে বাড়ি থেকে মাকে জড়িয়ে বলবেন, মা আমি অনেক ভুল করছি জীবনে, আমাকে ক্ষমা করে দাও। বাপকে জড়িয়ে বলবেন, আমি অনেক ভুল করছি, আমি আর জীবনে করবো না, আমাকে ক্ষমা করে দাও। আগামী লাইফ কামিয়াব হয়ে যাবে। বলতে পারবা না? নামাজে মনে হইতেছে না একটাও বলবেন না, বলেন ইনশাআল্লাহ। জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। কথা শোনো ওই জায়গায়। আহা, আপনি কি বুঝেন না? এমনও সন্তান আছে বন্ধু বান্ধব নিয়ে আপনাদের বাজারে প্রত্যেক দিন রাত্রে 500-1000 টাকা খরচ করে ফেলে চা নাস্তায়, অথচ বাবা 1 কাপ রং চা খাওয়ার টাকা পকেটে নাই। সে মোটর সাইকেল দৌড়ায় বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন 500 টাকার তেল খরচ করে, আর তার বাবা রিক্সা পায় না, বাজারে হাইটা হাইটা যায়। কথা বলেন নাই? বলেন নাই? কত বড় নিমক হারাম! কি আশা করে এরা জান্নাতের? আমি যেগুলা বলতেছি এগুলো ভুল বলতেছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনার কি মনে আসে না, ও যুবক যাদের বাচ্চা আছে ছোট ছোট, এমন 1-2 জন হাত উঠান তো দেখি, ছোট ছোট বাচ্চা আছে 5-7 বছরের, অনেক মাস, কত কত মানুষের বাচ্চা আছে দেখি। আচ্ছা কন্ত রাত্র হইলে আপনার বাচ্চাকে কুলে নিয়ে ঘুমাইতে আপনার ভাল লাগে না? হ্যাঁ, আপনার বাচ্চাকে কুলে না জড়ালে কি আপনার ভাল লাগে? একটা চুম্বন না দিলে ভাল লাগে না? আপনার কি চিন্তা হয় না? সেম আমার মা বাপ, আমরা যেভাবে স্বামী স্ত্রী আমাদের বাচ্চাকে মধ্যখানে শোয়াইয়া কি আনন্দে আত্মহারা হয়ে ঘুমাই, আমার মা বাপ তো সেম আমাকে রাইকেই তো ঘুমাইছিল, সেম তো আমাকে ওখানে রাখছিল, আমাকে নিয়ে তো এত আনন্দ করছিল। কেমনে তুমি বেঈমান আর নিমক হারামের মতো তোমার বাচ্চারা নিয়ে আনন্দ করছে? একবার কেন মনে করো না, মা বাপ তো আমার এমন করছিল, ঘুম থেকে লাফ দিয়ে উঠাও, মায়ের ঘরে যাও, বাবার ঘরে যাও, বাবা আমি তোমার কাছে আজকে থাকতে চাই, আজকে মা তোমার সাথে থাকতে চাই। দেখো না, মায়ের দিল খুলে যাবে, মা তোমার জন্য দিল খুলে দোয়া করবে, পুরো লাইফ তো কামিয়াব হয়ে যাবে। কি চাও তুমি? আমার এই কথাগুলো মনে রাখো, এই ভাঙ্গা ভাঙ্গা কথা তোমাদের মনে রাখো। পারবা না এগুলো? ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ। জীবনে দেখবা সফলতা কার নাম। কথাগুলা দিল দিয়া শুনেন। কষ্ট নিচ্ছেন? একটু হাত তুলে দেখান তো দেখি কার কার অসুবিধা হইতেছে। অসুবিধা তো আমার হইতেছে রে, আমার যে কি কষ্ট। আমি বেশি লম্বা করবো না, 11:30টার ভিতরে শেষ করে দিব। 1 ঘন্টার উপরে হয়ে রইছে, কিন্তু আমি 11:30টা রেখে দিতে চেষ্টা করবো, লম্বা করবো না। আপনারা বসেন, খুব কষ্ট করে কথাগুলো বলতেছি। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? একজন উঠবেন, মনে করবো আপনি এই শ্বশুর বাড়ির কামলা, বলেন। আপনি উঠলেই মনে করবো আপনি হেই কামলা, শ্বশুর বাড়ি যান মা বাপরে বাদ দিয়া। মানে উঠেন দেখি তো কে উঠে। এটা তো বিয়ে করে নাই, এটা তো বাচ্চা, এটা বিয়ে করে নাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন, সামনে কি বলতে চাই, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। কথা যেহেতু মা বাপের চলে এসেছে, 1 মিনিটে বলে দেই। আপনি যদি দুনিয়ার জমিনে জান্নাতি স্বাদ পেতে চান, হায়াতে বারাকা চান, সুস্থতার জিন্দেগি চান, মা বাপকে যদি আপনি ঠিক রাখতে পারেন, সিদ্দিকে আকবরের বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কোন বান্দার যদি মা বাপ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার রিজিকে বারাকা দেওয়ার সাথে সাথে তার হায়াতে এত বারাকা দিয়া দেয়। আল্লাহর রাসূল বলছেন, তার ইন্তেকালের আগে কোনো একদিন না একদিন স্বপ্নে আমি রাসূলের সঙ্গে ওই বান্দার দেখা হয়ে যাবে। আপনারা এটা বুঝেন না? আবু বকরের মতো সাহাবী রাসূলের জিন্দা, ওমর উসমানের মতো জিন্দা, কিন্তু রাসূল মারা যাওয়ার সময় আগে জুব্বাটা খুইলা বলছেন, ও ওমর, ও আবু বকর, ও জুব্বাটা আমার ওয়াইস আল কারনিরে দিও। ওয়াইস আল কারনি তো সাহাবীও না, রাসূলের জীবনে দেখাও নাই, রাসূলও দেখে নাই, 2 দিন খুঁজে এসব পায় নাই। রাসূল বলছেন, এটা দিও, কারণ আমার ওয়াইস আল কারনি তো মা বাপের জন্য, মায়ের জন্য জীবন বিসর্জন দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তুমি পারলা না, শুধু পারলা না, শুধু তুমি। আমার বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই,
যে কথার ভিতরে আমরা ছিলাম সংক্ষেপ করে দেই। রাসূলের পাকের প্রিয় সাহাবী হযরত ওমরের জমানার যুবক, মনে আছে কালিমা পড়েছে 800 থেকে 1100 মাইল দূরে তার বাড়ি। ওই যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়ে, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। মোহাব্বত ভ্রাতৃত্ব কিভাবে মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করে, আমার মনে হয় এই কথাটা শুনলে পরিষ্কার হয়ে যাবে। এই যুবক চমৎকার পয়সা দিয়া একটা উট ক্রয় করেছে, একটা ঘোড়া ক্রয় করেছে। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আল্লাহর রাসূলের রওজা জিয়ারতের জন্য বের হয়েছে। যুবকের মনে একটাই আশা, হারে রাসূলকে তো দুনিয়ার জমিনে জিন্দা দেখি নাই, আমি রাসূলের রওজার সামনে দাঁড়াবো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তোমার পাগলা উম্মত, আমি যে তোমার আশিক, তোমাকে না দেখে তোমার চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আপনি জড়িয়ে ধরেছেন, ওমর উসমান আলীকে জড়িয়ে ধরেছেন, আমি যে আপনার শরীরের কোনো সুঘ্রাণ দুনিয়ায় পাইলাম না, আমি যে কত পরে এসে আপনার ইন্তেকালের কালিমা পড়ে মুসলমান হইলাম। যুবকের আশা, আমি মদিনায় গিয়ে সালাম দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাগলা উম্মত, আপনার রওজায় এসেছি, আপনাকে আমি সালাম জানাই। আপনার কণ্ঠ থেকে সালামের জবাব না শোনা পর্যন্ত আমি কিন্তু বাড়িতে ফিরে যাব না, আমি আপনার রওজায় পড়ে থাকবো, আপনার কণ্ঠে একবার সালামের জবাব চাই। কথাগুলা শুনেন। এইভাবে মনে বড় আশা নিয়ে যুবক মদিনা থেকে 800-1100 মাইল দূর থেকে সফরে বের হয়েছে। 3-4 দিন সফর করার পরে মদিনার রাস্তায়, মদিনায় যাওয়ার আগে যুবক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। একটা রাস্তায় তার উট অথবা ঘোড়াটাকে একটা গাছের গোড়ায় রেখে দিয়ে সে গাছের গোড়ায় বিশ্রামে লেগে গিয়েছে। লম্বা সফর, মদিনায় যাব, তার মনে কত আশা। যুবক চিন্তা করো, আহারে জীবনে মদিনায় যাই নাই, এই মদিনার অলিতে গলিতে আমার প্রিয় হাবিব তার পা মুবারক দিয়ে হাঁটছে, আমার রাসূল মদিনায় হাঁটছে। এই মদিনার দুলিকণা পাথরগুলো আমার রাসূলকে দাঁড়াইয়া সালাম দিয়েছে। এই মদিনার আসমানের মেঘমালা আমার রাসূলকে সারা দিন রাস্তায় হাঁটার সময় ছায়া দিয়েছে। মদিনার কত পশু পাখি আমার রাসূলকে সালাম দিয়েছে। এই এলাকায় তো রাসূল কতদিন হাঁটলেন। আমি আজকে প্রিয় হাবিবের মদিনায় যাই, মদিনায় হাবিব ইন্তেকাল করে রওজায় শুয়ে আছে, আজ মন খুলে হাবিবকে সালাম দিব। আমার মনে কত আনন্দ। এগুলা নিয়ে যুবক যখন শুয়ে পড়েছে ক্লান্ত, তার উট অথবা ঘোড়া মালিককে ঘুমে দেখে পাশের মধ্যে ছিল একজন বৃদ্ধ মানুষের ক্ষেত। বৃদ্ধ মানুষের কাজ ছিল, খামার ছিল। ওই খামারে গিয়ে খেতে গিয়ে তার সবগুলা খাবার ক্ষেত নষ্ট করে ফেলেছে, কিছু খেয়ে ফেলেছে। সন্ধ্যার সময় ওই ক্ষেতের মালিক একজন মুরব্বী এসে দেখেছে তার জমিনের পুরো খামারের ক্ষেতগুলা নষ্ট করে দিয়েছে। একটা উট অথবা ঘোড়াকে তার জমিনে পেয়েছে, হাতের মধ্যে লোহার মুগুর দিয়ে আঘাত করে করে উট অথবা ঘোড়াটাকে সে হত্যা করে ফেলেছে রাগে। আমার জমিনে একটু মাত্র জমি, এই ক্ষেতের পয়সা দিয়ে পুরো বছর পরিবার চালাই, আজ আমার কিছুই নাই, সবই প্রাণী নষ্ট করে দিয়েছে, সেও তাকে হত্যা করে ফেলেছে। কিছুক্ষণ পর ওই যুবকের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পরে রেখে তার উট রাস্তার পাশে মরে পড়ে আছে। পাশের মধ্যে একজন মুরব্বী দাঁড়ায় আছে, ডাক দিয়া বলে, আঙ্কেল আপনি এখানে দাঁড়াই আছেন কেন, আমাকে বলেন।
আর আমার উটটা বা কে মারছে তাও আমাকে বলেন। মুরব্বী ডাক দিয়া বলতেছে, যুবক রে, কার উট আমি চিনি না, এই যে আমার জমিনের খাবার নষ্ট করে ফেলেছে, আর কিছু নাই, এই জন্য আমি উটটাকে মেরে ফেলেছি। যুবক সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমি না উট ক্রয় করেছিলাম, মদিনায় যাব, রসুলের রওজা জিয়ারত করবো, এই মনে বড় আশা। আজ আমার উট মেরে ফেলেছে, আমি কেমনে যাব? যাওয়ার যে আর কোনো বাহন নাই। আমি কি রসুলের রওজায় জীবনে একবার সালাম দিতে পারবো না? আমি কেমনে জীবন চালাই? আমি না রসুলের রওজায় যেতে হবে। যুবক কানতে কানতে মুরব্বির হাত থেকে লোহার গদা মুগুর এনে মুরব্বিরেও আঘাত করে করে জায়গায় মেরে ফেলছে। কারণ সে আশেক, তার ভিতরে বড় আবেগ। তুমি আমার উট মারছো, আমি কেমনে মদিনায় যাব? কি আশেক, রসুলের প্রতি কি ভালোবাসা! কিছুক্ষণ পরে তার হুশ এসেছে, আমি কি করলাম? উটের বদলা তো মানুষ হত্যা করা যায় না, আমি কেমনে উটের বদলা একজন মানুষকে হত্যা করলাম? মানুষ হত্যা করে তো প্রিয় হাবিবের কাছে গেলে কোনো লাভ নাই। নবীজি যদি বলে, ও আশেক, অন্যায় ভাবে উটের বদলা একজন মানুষকে মারছো, তুমি কেন আমার কাছে আইছো? তোমার কোনো শাফাত সুপারিশ নাই। ও বাইরে, এই 15-20 বছরে বাংলাদেশে কত মানুষকে বিনা অপরাধে ক্রস ফায়ার দেওয়া হলো, কত মানুষকে গুম খুন করা হলো, কত মানুষকে মায়ের কুল থেকে নিয়ে হত্যা করে ফেলেছে। আল্লাহর আদালতে বিচার দিলাম, সবগুলোর বিচার একদিন হবে, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক চিন্তায় পড়ে গেছে, করলাম কি? না না, আমি এখান থেকে পলায়ন করব না। আমি যদি পলায়ন করি, কেউ পৃথিবীর আমাকে ধরতে পারবে না। এই মুরব্বীর বিচারও আমার উপরে কেউ করতে পারবে না। কিন্তু আজ না হয়ে কাল তো মরলে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে থেকে তো পলায়নের সুযোগ নাই। যুবক সিদ্ধান্ত নিল, আমি পলায়ন করব না, আমি এখানে দাঁড়াইয়া থাকব। ওই বৃদ্ধ মানুষটার যদি কোনো সন্তান থাকে, সন্ধ্যার সময় যদি তাকে খুঁজতে আসে, আমাকে পায়, আমি তাদেরকে জানাইয়া দিব, আমি তোদের বাপকে মারছি, হত্যার বিচার তোমরা আমাকে হত্যা করো, আমার যায় আসে না। এরপরেও অপরাধের শাস্তি দুনিয়ায় পেতে চাই, আখেরাতে আল্লাহর সামনে অপরাধী হিসাবে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? কি চিন্তা যুবকের ভিতরে! বলতো আমি করেই ফেলাইছি, দুনিয়া শাস্তি হয়ে যাক, আখেরাতে যেন বিপদে পড়া না লাগে। দুনিয়া তো কয়েকদিন, আখেরাত তো বহুত লম্বা, বিপদে পড়লে তো শেষ। কথাগুলা দিল দিয়া শুনেন, কি বলতে চাই। এক পর্যায়ে সন্ধ্যার সময় মুরব্বীর 2টা যুবক ছেলে সারাদিন বাবাকে খুঁজে না পাইয়া সন্ধ্যার সময় জমিনের কাছে এসে দেখে তাদের বাবা মরে পড়ে আছে, পাশে একটা উট মরে পড়ে আছে, কাছে একটা যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। জিজ্ঞাসা করে, যুবক রে, আমাদের বাপ রে মারছে কে? কে মারলো? যুবক বলে, আমি মারছি। ওরা চিন্তা করে, মারলোতে পলায়ন করলো না কেন? এখানে দাঁড়াইয়া আছে কেন? ও যুবক, সত্যি তুমি মারছো? হ্যাঁ আমি মারছি। তাহলে তুমি পলায়ন করলে না কেন? কয়, না, আমি তোমরা 2 ভাইয়ের অপেক্ষা করতেছি, আমি বলে উটের বদলা তোদের বাপকে মেরে ফেলছি, এখন তোমরা এর বিচার যেভাবে চাইবে আমি সেভাবেই রাজি। সবাই তারা বলছে, চলো তোমাকে নিয়ে মদিনায় ওমরের দরবারে চলো, ওমরে যে বিচার করবেন সেই বিচারে রাজি। যুবক বলছে, ওমরের বিচারে তোদের বাবার বদলা যদি আমাকে হত্যা করে রে, আমিও এই মৃত্যুতে রাজি, এরপরেও মরার পরে অপরাধ নিয়ে মরতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেন, ইসলাম আর রসুলের ভালোবাসা। একটা যুবককে কেউ নাই, এরপর দাঁড় করে রাখাই দিছে।
কয় না আমি ভাগবো না, আমি ভাগতে পারি না, কারণ আল্লাহর আদালতে তো জবাব দিতে হবে। চিন্তা করো, কথা কি বুঝতেছেন আমার যুবকেরা? বুঝো। এক পর্যায়ে এই যুবকটাকে সংক্ষেপ করে বলি উমরের দরবারে হাজির করা হলো। ওমর সকল সাহাবীকে মসজিদে নববীতে ডাকলেন, যুবকটাকে বললেন তুমি তাদের বাপকে কি মারছো? কয় হ্যাঁ আমি মারছি। আবার জিজ্ঞেস করলেন মারছো? কয় আমি মারছি। কোনো সাক্ষী লাগবে না, আমি সাক্ষী দিচ্ছি আমি মারছি, আর কোনো সাক্ষী নাই। ওমর বলছেন তুমি যেই কথা বলছো, তোমাকে যখন হত্যা করা হবে এটা কি তুমি জানো? কয় এটা আমি জানি। তুমি জানো তোমাকে হত্যা করা হবে, এরপরও স্বীকার করছো, কেন স্বীকার করছো বলো? বলে আমি একজন পাগলা আশেকে রসুল, আমি রসুলকে দিল থেকে ভালোবেসি। আমি নবীজিকে সালাম দেওয়ার জন্য একটা উট ক্রয় করেছিলাম, রসুলের রওজায় আসব। এই মুরব্বী আমার উটটা মেরে ফেলেছে, আমি সহ্য করতে পারি না, এই জন্যে মুরব্বীরেও আমি মেরে ফেলেছি। ওমর বললেন তোমার উট মেরে ফেলেছে, উটের বদলা একটা উট দিয়ে দিলেই তো হয়ে যাইতো, তুমি কেন তাদের বাপকে মারছো? এখন তোমাকে তো মারা হবে। যুবক বলতেছে ওমর আমাকে মেরে ফেলেন, আপত্তি নাই, কিন্তু আমাকে একটা মাসের সময় দিয়া দেন, আমি আমার বাড়িতে চলে যাই। আমি ইহুদিদের সঙ্গে কিছু বিজনেস করেছিলাম, লেনদেন বাকি আছে, ওগুলা মিটাইয়া এক মাসের ভিতরে আপনার দরবারে হাজির হয়ে যাব। ওমর বললেন ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার যে পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি নাই, তুমি যদি কোনো এই জায়গায় যাওয়ার আগে জিম্মাদার জামিন দিয়া যদি যেতে পারো তাহলেই তোমাকে ছাড়া হবে। যুবক বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার ভাই নাই, আমার যদি মায়ের পেটের একটা ভাই থাকতো, ভাই আমার জামিন হয়ে যাইতো, আমারে ছাইড়া দিত। মদিনায় যে আমার একটা ভাই নাই, মদিনায় যদি আমার বোন থাকতো, বোন ভাইকে এভাবে মরতে কখনো দিত না। ও খলিফা, মদিনায় যদি আজকে আমার বাবা বেঁচে থাকতেন, আমার বাবা কোনদিন চাইতো না তার সন্তান এভাবে মরে যাক, নিশ্চয় আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইতে। মদিনায় আমার বাবাও নাই। ও খলিফা, মদিনায় যদি আমার কলিজার টুকরা মা থাকতে, আমার মা কোনোদিন চাইতো না আমি এভাবে মরে যাই, মা জিম্মাদার হইতো। ও খলিফা, মদিনায় আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, কিন্তু আমার মন বলছে মদিনায় যদি আমার কলিজার টুকরা প্রিয় হাবিব, আমার কলিজার টুকরা নবীজি মদিনায় বেঁচে থাকতে, আমার রাসূল আমার জিম্মাদার হয়ে যাইতেন। আমার নবীজি চাইতো না তার পাগলা উম্মত জাহান্নামে যাক। ওমর, মদিনায় নবীজিও নাই, আমার কেউ নাই, তুমি আমাকে মাইরা ফালাইবা, আমি বাড়িতে গিয়া ঋণ দিতে পারলাম না, কিয়ামতের দিন কি জবাব দেব? ওমর বলছেন ইসলামের বিচার তো জিম্মাদার ছাড়া হয় না, আর আমি ওমর ইসলামের ল ছাড়া আর কিছুই বুঝি না। জল্লাদকে ডাকা হলো। পুরা মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেলে তো ভদ্র ভালো মানুষে আশেক রসুল আজ নবীজির রওজা জিয়ারতের জন্য এসেছিল, এখন তাকে হত্যা করা হবে। যুবক বলে ওমর, আমাকে মারবার আগে আমার হাত পা বাঁধো, আমাকে বেঁধে টেনে টেনে একবার আমাকে রসুলের রওজায় নিয়ে যাও। যেই রসুলের রওজা জিয়ারতের জন্য ঘর থেকে বের হয়েছি, যেই রসুলের প্রেমে পাগল হয়ে আমি এত ঘটনা সাজিয়েছি, সেই রসুলের রওজায় আমাকে নিয়ে যাও। আমি কান্না করে বলবো ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আমি যে তোমার পাগলা উম্মত ভুল করে ফেলছি। ওমর স্বেচ্ছায় আমাকে, আমি স্বেচ্ছায় ওমরের দরবারে এসেছি, আমার কিছু ঋণ ছিল, কেউ জিম্মাদার হইল না,
কিয়ামতের দিন কিন্তু তুমি আমার জিম্মাদার হয়ে আমারে ছাড়াইয়া দিও। আমি রসুলকে সালাম দিতে চাই, তোমরা আমাকে রসুলের রওজায় নিয়ে যাও। জল্লাদ হাজির হয়ে গলায় ছুরি চালাইয়া টান দিবে। এমন সময় মসজিদে নববীর পিছন থেকে একটা যুবক হাত উঠাইয়া ওমরকে ডাক দিয়া বলছে, ওমর, এই যুবকের গলায় ছুরি চালাইও না। এই মুহূর্ত থেকে 1 মাসের জন্য আমি এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কে রে কে? এই মানুষের ভিড়ে কে যুবকের জিম্মাদার হইল? আসো না, কাছে আসো, কে যুবক? তোমাকে চিনি। আস্তে আস্তে করে যুবক যখন কাছে এসেছে, ওমর তাকাইয়া দেখেন সে আর কেউ না, রসুলের 10 বৎসরের খাদিম, যার নাম হযরতে আবু যর গিফারি। আবু যর গিফারি আমার রসুলের এত বড় খাদেম। আল্লাহর রাসূল আবু যরকে বলছেন, আবু যর একটা ঘর বানাও, একটা বাড়ি বানাও, নিজের বাড়িতে থাকো। আবু যর বলছে, রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আপনার থেকে দূরে রাখতে চান? নবীজি বলছেন, না রে আবু যর, তোমার তো একটা ঘরের দরকার। আবু যর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মিনিটের জন্য আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই আবু যর হাত উঠাইছে। ওমর বলছেন, ভাই আবু যর, তুমি কি জানো এমন একটা অপরিচিত যুবকের জিম্মাদার তুমি কেমনে হইছ? যুবক যদি না আসে তোমাকে কিন্তু মেরে ফেলা হবে। আবু যর বলছেন, শোনো ওমর, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইন্নাল মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। আমি এই জন্য এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রসুলের একটা হাদিসের উপরে আমল করলাম, তুমি যদি আমাকে মেরে ফেলো, যুবক যদি না আসে, কিয়ামতের দিন আল্লাহ রসুলের সামনে গলা কাটা নিয়ে হাজির হব। রসুল বলবেন, আবু যর, তোমার গলাটা কাটা কেন? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিসের উপরে আমল করছি, এক যুবকের জিম্মাদার হইছি, ওমর আমাকে মারছে। ওমর, আবার আমার মন বলছে, এমন সময় রসুল আমাকে রেখে দিয়া একা একা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনুন, সংক্ষেপ করে দেই। কষ্ট হচ্ছে? 11:30 হয়ে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে কাছাকাছি। আর এই যে গলা নিয়ে যে এই মাইকে যে কথা বলতেছি, অসুবিধা হইতেছে আপনাদের? লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হয়, অসুবিধা হয়? আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই, মনোযোগ দিয়া মূল কথাগুলা শুনেন। হযরতে ওমর যুবকটাকে 1 মাসের ছুটি দিয়ে দিলেন আর বলছেন, ভাই যাও, আগামী আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ মদিনার মসজিদে পড়বা। যদি তোমাকে না পাওয়া যায়, তোমার জিম্মাদার আবু যর গিফারিকে হত্যা করা হবে। যুবক তার বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে গিয়া তার সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করছে। ইহুদির ঋণ পরিশোধ করে বাবার ঘরে গিয়েছে। বাবাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, বাবা, আর মনে হয় তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। আমি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করছি, আরেকটা বাইরে জিম্মাদার বানাইয়া আইছি মদিনায়। আমি না গেলে কিন্তু এই বাইরে মেরে ফেলা হবে। আমি পলায়ন করে থাকতে পারবো না।
জনমের মতো শেষবার আমাকে বিদায় দিয়া কপালে একটা চুম্বন দিয়ে দাও। এই জীবনে তোমারে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। এইভাবে বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, মা, ও মা, কতদিন রাত্রবেলা আমাকে ছাড়া তুমি কোনোদিন খাও নাই, আমার জন্য কত রাত অপেক্ষা করছো। ও মা, জীবনের শেষবার আমাকে খাওয়াইয়া দাও, আর তোমার হাতের খাবার তোমার সন্তান আর বলবে না। মদিনায় চলে যায়, আমাকে ওরা মেরে ফেলবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া যুবক যখন মদিনার পথে দামি একটা ঘোড়া কিনে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়ায়। আমার বন্ধুগণ, এদিকে মদিনায় জুমার টাইম হয়ে গিয়েছে। জুমার সালাতে খুতবা দিতে ওমর দাঁড়াইয়া মসজিদে খুঁজে যুবকরে পায় না। ওমর খুতবার মধ্যে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, কত মানুষের জীবনে হত্যা করবার অর্ডার দিছি, আজ আমি কেমনে তোমার হাবিব বন্ধুর বন্ধু আবু যরকে হত্যার অর্ডার নামাজের পরে দেওয়া লাগবে? কেমনে আমি তোমার হাবিবের সামনে দাঁড়াবো? আমার যে দাঁড়াবার আর কোনো সুযোগ নাই। আল্লাহ, কি বিপদে পড়ছি, আমি তো কিছুই বুঝি না। নামাজ শেষ হয়ে গিয়েছে, পুরা মসজিদ ভরা, হল রুম ভরা। এমন সময়ের ওমর বলছেন, আবু যর কাছাকাছি আসো। আবু যর হাজির। ও আবু যর, তোমার বন্ধু, তুমি যার জিম্মাদার হইলে, হ্যাঁ তো এখনো আসে নাই, এখন যে তোমাকে হত্যা করা লাগবে। আবু যর বলছে, আমার কোনো আপত্তি নাই, একটা বার আমাকে রসুলের রওজায় নিয়ে যাও। আবু যর রসুলের রওজায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে ফেলবে, কিছুক্ষণ পরে আমাকে হত্যা করা হবে। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে যেন আপনারে না হারাইয়া যায়, আপনারে ছাড়া যে আমার পৃথিবীতে একটা দিন চলে না, আপনারে হারাইয়া আমি পৃথিবীতে বাঁচতে চাই না। আপনি মারা গেছেন, আমার আর সহ্য হয় না, আখিরাতে আপনারে হারাতে চাই না। কান্না করে আবু যর বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসে। পুরা মদিনায় যেন কিয়ামত কায়েম হয়েছে। মদিনার নারী পুরুষ গাছপালা সবাই আবু যরের জন্য কান্দে। আবু যরের মতো ভালো মানুষ আর নাই। আমার কেমনে আজকে আবু যরকে মারবে? বাচ্চারা পিছনে পিছনে কান্দে, মদিনার নারী পুরুষ কান্দে, জল্লাদও কান্দে। জল্লাদ বলে, আল্লাহ, জীবনে কত মানুষে মারছি, কিন্তু আমি আবু যরের গলায় ছুরি যে চালাতে পারবো না। এটা যে রসুলের কলিজার টুকরা খাদেম, কিন্তু আমার কি করার? ওমর যদি অর্ডার করে আমাকে তো মেরে ফেলা লাগবে। ওমর কান্দে আর বলে, আল্লাহ, আমার যে কিছু আর করার নাই, ইসলামের আদালত তো কায়েম করতে হবে। ওমর এবার রসুলের রওজায় গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বার বলো, ওমর আজকে বিপদে পড়ে গেছে, কেউ নাই, তুমিও নাই, তোমার ওমর আজকে কার কাছে যায়? এমন সময় সব আয়োজন শেষ করে আবু যর গিফারিকে যখন শোয়াইয়া দেওয়া হয়েছে, আবু যর গিফারি বলছেন, ওমর, আমি যখন সেজদায় গিয়া পড়ব, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ বড়, এটা বলবো, আমার গলায় ছুরি চালাইয়া দিও। মদিনার মানুষ ভূমিকম্পের মতো কান্দে। এমন সময় ওমর বলছেন, গলায় ছুরি লাগাইয়া টান দাও। আবু যরের জল্লাদ আল্লাহু আকবার বলে টান দিবে। এমন সময় তাকাইয়া দেখা যায়
মদিনার দুলু বালু আসমানের দিকে উঠাইয়া আউলাকে সে পাগল বেশে দ্রুত গতিতে একটা গুড়া দৌড়াইয়া যুবক চিৎকার করে বলছে, ওমর আবু যরের গলায় ছুরি লাগাইও না, আমি যুবক হাজির হয়ে গিয়েছি, আমি যুবক হাজির হয়ে গিয়েছি। যুবক হাজির হয়ে গিয়েছে, গোড়ার থেকে নামছে ধুলো বালুতে ভরা। ওমর আমার আসতে দেরি হইছে, মা আমাকে বিদায় দিতে চায় না, বাবা আমাকে বিদায় দিতে চায় না, জীবনের শেষ বিদায় কেউ আমাকে ছেড়ে দিতে চায় না। তোমার কাছ থেকে 1 মাসের সময় নিয়েছি, চলে এসেছি, আমার ভাই আবু যরকে তুমি ছেড়ে দাও। ওমর আশ্চর্য হইয়া চোখের পানি ছেড়ে এখন আরো বেশি কান্দে। আয় আল্লাহ, যেই যুবকরে চিনি না, জানি না, ঘরবাড়ি জানি না, 1 মাসের ছুটি দিয়া দিলাম, কত বড় পাক্কা ইমানদার, ও আবার নিজের গলা কাটাইতে হাজির হইয়া গেছে। আল্লাহ, ও তো আমার চাইতে বড় ইমানদার, ও তো আমার চাইতে বড় আশেক রসুল, যার বাড়ি ঘর চিনি না, গলা কাটাইয়া দিতে আমার দরবারে হাজির হয়ে যায়, এর গলায় কেমনে আমি ছুরি চালাই? হযরত ওমর তো বিপদে পড়ে গিয়েছে। যুবক এসে বলছে, আর দেরি করা যাবে না। রাসূলের রওজায় গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আওলাকে সে পাগল বেশে তোমার পাগলা তোমার দরবারে দাঁড়াইছে, আর জীবনে সালাম দিতে পারবো না, আর তোমার দরবারে দাঁড়াইয়া সালাম দিতে পারবো না, ওমর আমাকে এখন হত্যা করবে। ওমর যুবকটার এক বুকের সঙ্গে জড়ায় কান্দে আর বলে, আল্লাহ, এত ভদ্র, এত আমানতদার, এই ইমানদার ছেলেটারে আমি কেমনে মারি? কিন্তু আমার যে ইসলামের বিধান কায়েম করতে হবে। সবাই মিলে পুরা মদিনার মানুষ বলতেছে, এই যুবকটারে মারা যাবে না, এর মতো ইমানদার আর নাই, কিন্তু ওমর তো দ্বীনের বিধান কায়েম করবে। যুবক শুয়ে পড়েছে, সংক্ষেপ কথা, যুবক শুয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে। জল্লাদ কান্দে আর বলে, আল্লাহ, কি বিপদে পড়লাম, এত বড় পরীক্ষায় তো আর পড়ি নাই, এই যুবক রেবার কেমনে কাটি? যুবক তো আমার চাইতে আরো বড় ইমানদার। যুবকের গলায় ছুরি চালাইয়া টান দিবে, মদিনায় ভূমিকম্প দিয়া সকল মানুষেরা হাউমাউ করে কান্দে। এমন সময় ওই মৃত ব্যক্তির 2 ছেলে, যে 2 ভাই ওমরের কাছে বিচার দিছিল, দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলে। 2 ভাই দাঁড়াইয়া ওমরকে বলছে, আমার খবরদার, এই যুবকের গলায় জল্লাদ ছুরি চালাইও না। আল্লাহু আকবার। আমরা 2 ভাই এতদিন পর্যন্ত বিচার চাইছি, যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে আসছে রে, সে এত বড় আশেক রসুল তো আমরাও হতে পারি নাই। আমার বাবাকে সে এমনি এমনি হত্যা করেছে, হয়তো ভুলে হত্যা করে ফেলেছে। এই মুহূর্তে আমরা 2 ভাই এই যুবকটাকে মাফ করে দিলাম, বাকি জিন্দেগি ওই যুবকটারে আমাদের ভাই বানাইয়া 3 ভাই একসাথে আল্লাহ রসুলের সামনে কিয়ামতের দিন দাঁড়াতে চায়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কি ঈমান, চিন্তা করুন, কি ঈমান আর কি রসুলের প্রতি ভালোবাসা, চিন্তা করুন। আমরা কি ঈমান আনতে পারবো? এই ভালোবাসা তৈরি করতে পারবো? বলেন না ইনশাআল্লাহ। রসুলের প্রতি কি ভালোবাসা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ? আর লম্বা করতেছি না, 12:15 হয়ে গেছে, 12:15 হয়ে গেছে। 2 ঘন্টা আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আমি এতক্ষণ যা বলছি মনে থাকবে তো ভাই? খুব আবেগ নিয়ে ভালোবাসার থেকে কথাগুলো বলছি। আল্লাহ রসুলকে আমরা ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আর জুড়ে বলেন ইনশাআল্লাহ। রসুলের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প পথ নাই। এজন্য ভালোবাসা দিলে বসায়া দাও, মহাব্বত দিলে বসায়া দাও।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এই এলাকার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাইকে আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। Banha TV 24, we make sure best quality for was. সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।